গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো সবাই। এখন বাজে হচ্ছে 9:30। এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আজ হচ্ছে রবিবার আর আমি যে নিচে বসে আছি। সবাইকে একটু গুড মর্নিং বলে দাও, এটা মুখে দেয় না। আর মেয়ে এখনো ঘুম দিয়ে ওঠেনি, ঘুম দিয়ে উঠে গেছে, বিছানা ছাড়িনি, ওই যে শুয়ে আছে। আর তোমার দাদাভাই কাজে গেছে। তো চলো, এখন অনেক কাজ আছে, কোনো কাজই হয়নি সকাল থেকে। একটু ভিডিও করছিলাম, তারপরে কালকের ভিডিওটা এডিট করছিলাম, চা খেয়েছি শুধু। ঠিক আছে, চলো সারাদিন সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ই বাবা, জুতো সবাই দেখে নেবে, চলো পরে আসছি। এই যে মেয়ের জন্য দুধ দিলাম। দুধটা আমি সকালবেলা এনেছিলাম, জাল দিয়ে রেখেছিলাম, কিন্তু ও যেহেতু ঘুমাচ্ছিল, দুধ ঠান্ডা হয়ে গেছিলো, আমি একটু হালকা গরম করে দিলাম। আর আজকে একটু দুধ চকোস দেব। দুধটা আমি ওকে দিই না, কারণ ওর একটু গ্যাসের সমস্যা হয়, খুব হয় গ্যাস আর কি। তো ওকে যে ডাক্তার দেখাতাম, সে ডাক্তার বলেছিল যে এই লিকুইড দুধ যে প্যাকেটের, সেই দুধ একদম না করেছিল খাওয়াতে। তো তারপর থেকে আর দেওয়া হয় না। তো আজকে একটু দিলাম, অনেক দিন পর পর আর কি একদিন দিই এরকম, বুঝেছো। এই আজকে দিলাম, আবার কবে দেবো জানি না। আজকে একটু দিলাম, এটা হচ্ছে খাক। আর এর মধ্যে কয়েকটা চিনির দানা দিয়েছি, কারণ যাতে অল্প হয় মিষ্টিটা। আর ও মিষ্টিও পছন্দ করে না একদম, জানো তো। অনেক রকম জ্বালা আছে বন্ধুরা আমার মেয়ের, কি বলবো। আর এই বিছানাটা তুলবো, বালিশগুলো একটু রোদে দেবো, জানো তো। এই যে ম্যাডাম বসে আছে, নাও ধরো। জানলায় রাখবে, জানলায় রেখে খাবে, ঠিক আছে। টিভি পরে দেখবে। আর এই যে দুটো জলের বোতল একটু রোদে দিই, কারণ বিশাল ঠান্ডা জল, কি বলবো, মানে গালে দেওয়া যাচ্ছে না, এতটাই ঠান্ডা। আর আমার এই জানলায় দেখি, জানলায় তো বিশাল রোদ, জল পুরো গরম হয়ে যাবে। এখানে থাক, খুব গরম হয়ে যায় জানো তো, বেশ সুন্দর গরম হয়, খাওয়ার মতো না। এই যে খাবারটা খেয়ে নাও তাড়াতাড়ি, তুমি খেয়ে নাও। আর বালিশগুলো আমি একটু রোদে দিয়ে দিই বন্ধুরা, একেবারে বালিশগুলো রোদে দিয়ে তারপরে হচ্ছে গরম জল বসিয়েছি, স্নান করে নেবো। 3টে বালিশ রোদে দিয়ে দিই। এ দেখো, এখানটায় জল ঢেলে ধুয়ে দিলাম, এই চেয়ারের উপর দিই বালিশগুলো। আর এই জুতো দুটো মেয়ে একটা পরে আর আমি একটা পরবো আর কি। খুব ঠান্ডা, সিমেন্ট, এই বার্বি জুতোটা মেয়ে পরে ঘরে, আর ওটা আমি পরবো। একটু ধুয়ে দিলাম। এই রোদ আজকে বাইরে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নাও। তো এখন হচ্ছে গরম জল বসিয়েছি, গরম জলটা নেব, নিয়ে স্নান করতে যাবো। স্নান করে এসে পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না। স্নানটা করে নিলে বেশ ভালোই হয় সকালবেলা, জানো তো। নাহলে শীতের সময় তো কাজ বাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে যায়। সকালে স্নান পুজোটা হয়ে গেলে একটু নিশ্চিন্ত। ফ্রিজে মাছ আছে, মাছটা বের করে রাখি, ঠান্ডাটা ছাড়ুক, আমি ততক্ষণ স্নান টানগুলো করে আসি। চলো বন্ধুরা, গার্ডার খুঁজে পাচ্ছি না, আটকাতে হবে তো। চলো পরে আসছি, ফোনটা চার্জে বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমি এদিকে স্নান পুজো সমস্ত কিছু সেরে এদিকে রান্নার দিকেও চলে এসেছি। আজকে শাক ভাজা আর মাছ করব। তো এই যে সমস্ত কিছু রেডি করেই কিন্তু আমি স্নান করতে গেছিলাম, মানে মশলা টশলা বেটে রেখে গেছি, শাক ধুয়ে রেখে গেছি, মানে ঝমাঝম করে শুধু রান্নাটা করব। আর মাছটা কিন্তু আজকে আলু টালু দিয়ে করছি না, শুধু আদা জিরে বাটা দিয়ে, তারপরে লঙ্কা বাটা, এই তো নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো এই দিয়ে আর কি মাছটা মাখা মাখা করছি। তোমরাও কিন্তু এরকম করে খেতে পারো, আলু দিয়ে সবসময় তো আর ভালো লাগে না। তো এইভাবে মশলা দিয়ে কিন্তু মাছ করে খেতে পারো। নামানোর আগে একটু গরম মশলা দিয়েছিলাম, খেতে কিন্তু বেশ অন্যরকম লাগে, ভালোই লাগে। তো মশলাটা এবার দিয়ে দিলাম। আর হ্যাঁ, একটা টমেটো দিয়েছিলাম, তেলের ওপর জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে আর কি এভাবে মাছটা করেছি। তো গরম মশলা দিয়েছিলাম বলে গন্ধটাও খুব সুন্দর হয়েছিল, আর টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। তো এভাবে তোমরাও খেও, ভালো লাগবে। তো আজকে আমি মাছটা এইভাবেই করলাম, ভালোই লেগেছিল। আর এদিকে শাকটাও আমি এখন মাছটা বসিয়ে শাকটা কেটে নেবো। আর এদিকটা দেখো কতগুলো রসুন ছাড়িয়ে মানে রেখেছি, এগুলো ছাড়াবো। তো এই যে মেয়েকে স্নান করে দিয়েছি, স্নান হয়ে গেছে, বসে আছে। আর এই লঙ্কাগুলো একটু ধুয়ে দিয়েছিলাম,
রোদে দিয়েছিলাম এই জন্য ধুয়ে রেখে দেবো প্যাকেটে করে। চল ওঠ, বালিশের ওপর বসে আছিস। আর আজকে রোদ্দুরটা খুব কড়া না, একটু বসলেই গা গরম হয়ে যাচ্ছে পুরো। একদিন মা বলেছিল না রোদের গায়ে জন্য, তাই রোদ রাগ করে এত রোদ দিয়ে দিয়েছে। তুমি কোথায় বসে আছো? এই যে গদির উপরে। ওঠো, বালিশগুলো তুলে দি। ওঠো ওঠো, বালিশগুলো একটু গরম হয়েছে, আমার একটা। চলো বালিশগুলো তুলে দিই, ভালোই গরম হয়ে গেছে, আর বেশি গরম করা যাবে না। আর দেখো বিছানাটার অবস্থা কি করেছে, সব যত রাজ্যের জিনিস সব নামিয়েছে। আমি তো এগুলো গুছাবো না, ওকে দিয়ে গোছানো করাবো। থাক এগুলো, এখন রোদে বসে আছে। আর এই যে রোদে দিয়েছিলাম জল, জল কিন্তু খুব গরম হয়ে গেছে, বেশ সুন্দর। এই দেখো, এই তো জলে একটু বিন্দু বিন্দু হয়েছে, ভালোই মোটামুটি গরম হয়ে গেছে, খাওয়ার মতন হয়ে গেছে। থাক, এটা দুপুরবেলা ভাত খাওয়ার সময় লাগবে। আর আমার রান্না ওদিকে হয়ে গেছে, শাকটা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে গ্যাস মুছবো, কড়া মাজবো, আর গ্যাসের ঝিকগুলো মাজবো। এই তো এই কাজ। ভিডিওটা এক্ষুনি আপলোড দিলাম, নেটে এত সমস্যা হচ্ছে, অনেকটা আগে দিয়েছি, এতক্ষণ হয়ে যাওয়ার কথা, এখনো সেই হয়েই যাচ্ছে। ঠিক আছে চলো, পরে আসছি, ছাদে গিয়ে একটু জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিয়ে আসি। তো রান্নাঘরের কাজ তোমাদের সাথে সেরকম একটা আমি শেয়ার করি না, যেহেতু আমাদের এদিকে দুটো গ্যাস থাকে, মানে দুদিকে দুজনের গ্যাস থাকে, তো একটু সমস্যা হয়। একটা রান্নাঘরে বুঝতেই পারো দুজন মিলে রান্না করতে হয়, তো তার জন্য সবসময় কিছু শেয়ার করতে পারি না রান্নাঘরে। তো আজকে ভাবলাম একটু গ্যাস মোছাটা তোমাদের সাথে শেয়ার করি। রান্নাবান্না হয়ে গেছে, তারপরে দেখো গ্যাসটা আমি সুন্দর করে মুছে নেব, আর এই টাইলসগুলোও মুছে নেব, কারণ ওগুলো রান্না করি তেল টেল ছিটকে যায়, ওগুলো রোজ হালকা হাতে একটু জল কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। অনেক দিন ধরে যদি জমিয়ে রাখি তাহলে কিন্তু প্রচণ্ড ময়লা হয়ে যায়। তো আমি এটাই কিন্তু করি, প্রত্যেক দিন কিন্তু যতটা অবধি আমার হাত যায় ততটা অবধি মুছে নিই, তাহলে পরিষ্কার থাকে। হালকা জলে মুছি তো বেশ পরিষ্কার থাকে, আর ভালোও লাগে, খুব একটা কিন্তু নোংরা হয় না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে বসে গেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, ভিডিও করব আমার মনে ছিল না। এই যে লাল শাক আর মূলো শাক ভাজা করেছি, আর চচ্চড়িটা করে নি জানো তো, ওটা কালকে করব। আর এদিকে হচ্ছে মাছ করেছি, মাছের ঝাল মশলা দিয়ে করেছি, আলু দিয়ে নি আজকে, এমনিই করেছি আর কি। দাঁড়াও হাতাটা সরিয়ে দেখাই, এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর এই যে মেয়ে খাচ্ছে শাক দিয়ে, আর এটা হচ্ছে কালকে সোয়াবিনের তরকারি রয়ে গেছে, আমি খেয়ে নেবো। তো চলো ভাত খেয়ে নিই। সন্ধেবেলা আর কোনো ভিডিও করতে পারিনি বন্ধুরা, সন্ধেবেলা কারণ কিছুই করার ছিল না, তো একটু শরীরটা খারাপ ছিল, মাথার যন্ত্রণা করছিল প্রচণ্ড। এখন হচ্ছে রাত্রি 10টা বেশি হয়ে গেছে। তো মেয়ের একটা ক্রাফট করতে দিয়েছিল, সেটা আর কি তোমার দাদাভাই বানাচ্ছে, আমি ওটা পারিনি বানাতে। তো তোমার দাদাভাই না থাকলে সত্যি এসব কাজগুলো খুবই অসুবিধা হয়, মানে তোমার দাদাভাই করে, মেয়ে স্কুলে যত কাজ দেয় সব কিছু তোমার দাদাভাই করে। তো চলো এগুলো হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া করে শোবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কালকে নতুন আরও একটা ভিডিওর সাথে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো বন্ধুরা। এই দেখো একটু ছড়ানো ছিটানো সমস্ত জিনিস নিয়ে আর কি বসেছে। তো চলো সবাইকে টাটা।